এখানে কি আসছে মাইনাস কমন নিলে 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব ডিভাইডেড হলে হচ্ছে কত পাবো হলো হচ্ছে এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস কমন নিলে y ইন্টু y মাইনাস 1 হচ্ছে। ঠিক আছে, এটা বুঝতে পারছো? মাইনাস কমন নেওয়ার কারণে এখান থেকে মাইনাস যদি কমন নিই, মাইনাস কমন নিলে তাহলে কি হলো, মাইনাস যদি কমন নিই তাহলে কি হবে, এখানে হচ্ছে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তার জন্য এটা একবার ডাইরেক্ট লিখলাম। মানে কি মাইনাস ধরো 1 মাইনাস ওয়াই, ঠিক আছে, ইন্টু ওয়াই আছে, তো ওয়াই আমি এখান থেকে মাইনাস 1 কমন নিলাম, ঠিক আছে, মাইনাস 1 কমন নিলে কি হলো, তাহলে কি হবে, এটা প্লাসে, তাহলে হচ্ছে প্লাসে মাইনাসে এখানে হচ্ছে কি হলো, এটা মাইনাস হয়ে যাবে, এটা হচ্ছে চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এটা মাইনাস, তখন এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তখন এটা মাইনাস হয়ে যাবে আর এটা প্লাস হয়ে যাবে, এই তারপর তার জন্য আমরা ওয়াই মাইনাস ওয়াই আর এটা সাজায় লিখছি ওয়াই মাইনাস 1 লিখছি। ঠিক আছে, তো এটা এখানে ডাইরেক্ট লিখছি, তো এই যে এখানে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউব ডিভাইডেড y ইন্টু ওয়াই মাইনাস 1। এটা হচ্ছে অতএব ওই প্রশ্ন অনুযায়ী f অফ 1 ডিভাইডেড y ইকুয়াল টু f অফ 1 মাইনাস y, এই প্রমাণিত, প্রুভড। ঠিক আছে, এই কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্ক আসবে পরীক্ষাতে আসবে, শিওর থাকো, এই অঙ্ক পরীক্ষা দিতে পারে শিওর। এই হচ্ছে কত নম্বর, 24 নম্বর অঙ্ক পরীক্ষা দিতে পারে উদাহরণে। আর 25 সৃজনশীল আর হচ্ছে 26 সৃজনশীল, এই দুটোর মধ্যে একটা আসতে পারে, মনে থিও। ঠিক আছে, এই দুই সৃজনশীল উদাহরণের, এই দুই সৃজনশীলের মধ্যে একটা সৃজনশীল আসতে পারে, এটা হচ্ছে মাথায় রেখে দিয়ে কাজ করো। তো এখানে আমি তোমাকে এখানে বুঝে দিই, আমি লিখতে পারবো না, আমি তোমাকে খালি বুঝে দিব, এখানে সৃজনশীল এখানে করে দেওয়া আছে সুন্দর করে, আমি খালি বুঝে দিব, তারপর এই অনুশীলনী অঙ্কগুলো আমি করে দেবো, তাহলে শেষ। ঠিক আছে, এখানে দেখো এখানে কি বলছে, সার্বিক সেট ইউ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন এবং এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 6, আর এ ইকুয়াল টু এক্স মৌলিক সংখ্যা এবং হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল 5, মানে মৌলিক সংখ্যা নিলে 5 এর চাইতে বড় অথবা হচ্ছে সমান নিতে হবে। আর হচ্ছে এখানে বি ইকুয়াল টু কি বলছে, এক্স জোড় সংখ্যা এক্স গ্রেটার দেন অর ইকুয়াল 6, মানে 6 এর থেকে ছোট নিতে হবে। ঠিক আছে, আর হচ্ছে সি কি বলছে, এ বাদ বি। ঠিক আছে, এইগুলা দেওয়া আছে। এখন তোমার কি বলছে, সি ক নাম্বার এ কমপ্লিমেন্ট বের করো, ঘ নাম্বার দেখাও যে এটা, গ নাম্বার দেখাও। এই কি ইজি পানির মতো অঙ্ক, পানি। তো দেওয়া আছে কি, দেওয়া আছে ক নাম্বার, দেওয়া আছে কি, দেওয়া আছে তোমাকে এ কমপ্লিমেন্ট বের করতে বলছে। এ কমপ্লিমেন্ট মানে কি, আমার হচ্ছে ইউ থেকে এ বাদ, তাহলে এই কমপ্লিমেন্ট পাওয়া যাবে। তাহলে আমার হচ্ছে কি কি দরকার, ইউ লাগবে আর এ লাগবে। তো দেওয়া আছে ইউ লিখবা, ইউ কোনটাগুলা, ন্যাচারাল নাম্বার 6 এর থেকে ছোট, এক্স এর মান 6 এর থেকে ছোট, ন্যাচারাল নাম্বার বলছে যে, তার মানে পজিটিভ নিতে হবে, তার মানে আমার 1 থেকে 6 পর্যন্ত নিলাম। তারপর হচ্ছে মৌলিক সংখ্যা নিতে হবে, মৌলিক সংখ্যাগুলা 5 এর ছোট নিতে হবে, তার মানে মৌলিক সংখ্যা কি, এই যে 2 3 5 নিলাম। ঠিক আছে, 5 পর্যন্ত নিলাম। আর এ কমপ্লিমেন্ট মানে ইউ বাদ এ, তাহলে এখান থেকে এরা বাদ, মানে কি এ বাদ দিলে কি হবে, 2 3 5 বাদ, 2 3 5 বাদ, মানে 1 4 6 হবে। এই যে অ্যান্সার, এটা অ্যান্সার, শেষ, হিসাব কমপ্লিট। তারপর দেখো এখানে এটা বলছে, দেখাও যে এ এ ইউনিয়ন বি ইকুয়াল টু, এই যে এটা পুরাটা। তো সবার প্রথমে আমার কি করতে হবে, এ ইউনিয়ন বি বের করে নিব। তার জন্য আমার কি কি লাগবে, আগে দেখো, এ লাগবে, বি লাগবে। ঠিক আছে, এ আছে, বি লাগবে, তারপর হচ্ছে এ বি, বি শেষ, এ আর বি লাগবে। ঠিক আছে, এ আর বি লাগবে। এ এর মান তোমরা পেছো, এ এর মান
এর মান পাইছে হচ্ছে 235, এ বি এর তারপর এ কলে ক থেকে পাই এ ইকুয়াল টু 235, ঠিক আছে, এটা লিখে নিবা। তারপরে আর বি দেওয়া আছে, লিখে লিখবা ক বি ইকুয়াল টু এত লিখবা। তারপরে ক হতে পাই এ ইকুয়াল টু হচ্ছে 235 লিখবা, তুলে নিবা। নেওয়ার পর বি এর মান বের করে নিলাম। বি এর মান 26, যে জোড় সংখ্যা আর হচ্ছে 6 এর থেকে ছোট হতে হবে, 246 হবে। তারপর হচ্ছে ছোট অথবা সমান 6 এর মান। তারপর হচ্ছে এখানে এলএসএস দিবা, লেফট হ্যান্ড সাইড দিয়ে এ ইউনিয়ন বি লিখবা, লেখা থেকে মান বসায় এই ইউনিয়ন বি বের করে নিবা। করে নেওয়ার পর এলএসএস আবার রাইট হ্যান্ড সাইড লিখে শেষ, এটা বের করে গেলাম, ঠিক আছে, হয়ে গেল। তো এখন তোমাকে এখানে কি বলছে দেখো, এ বাদ বি, বি বাদ এ ইন্টারসেকশন বি। তো তোমার হচ্ছে এখন এই জিনিসগুলা বের করে নিতে হবে, বের করে নিয়ে তারপর ইউনিয়নের কাজ করতে হবে। তো এখন হচ্ছে আবার এখন এর লেফট হ্যান্ড সাইড বের করে নিছো তুমি, তারপরে আবার লিখবা, ঠিক আছে, এখানে এটা লেফট হ্যান্ড সাইড লিখবা, ঠিক আছে। তারপর আবার এখন আবার এখানে তুমি এখন আবার যেটা লেখা থেকে তুমি খালি এই ভিতরের অংশগুলো বের করে নেবে, এটা বের করবা, এটা বের করবে, এটা বের করে নেবা। এ বাদ বি মানে এ থেকে বি বাদ, তো হচ্ছে টু, এখানে বি বাদ মানে বি এর যা আছে সব বাদ, ঠিক আছে। তাহলে এখানে আগে কমন গুলা দেখো, কমন মানে টু, টু কমন আছে, টু কমন মানে এটা নেওয়া যাবে না। তারপর হচ্ছে শেষ, আর না, আর হচ্ছে যেটা বাকি থাকবে সেটা না লাগবে, 35 নিব। এই এ বাদ বি এগুলো তো জানো, এগুলো তো আর জানার দরকার নাই তোমার। তুমি হচ্ছে এখন যদিও ভুলে যাও, তাহলে তুমি হচ্ছে ওই যে নোট তৈরি করতে হয়, তো ওই নোটের যায় দেখবা বা করবা কিভাবে বাদ বের করতে হয়। বিবাদ এ বাদ বলতে যে বিবাদ মানে হচ্ছে বি পুরাটা বাদ, তো বি বাদে কমন কি আছে, টু কমন আছে মানে টু বাদ, 4 6 হলো। তারপরে এ ইন্টারসেকশন বি হচ্ছে যেটা কমন হবে সেটা 2 কমন। তখন এখন এবার লিখবা এটা বের করার পরে তখন লিখবা হলো হচ্ছে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটা, লেখাটাকে এটা। তো তুমি আরেকটা নিয়মে করতে পারো, তুমি আরেকটা ভাবেও করতে পারো, কিন্তু ওইভাবে ওটা কিছু একটু মানে দেখতে পশ, মানে এটা স্যারেরা দেখতে ভালো করে, ঠিক আছে, ভালো করে বলতে যে হচ্ছে এভাবে দেখো, খাতার এখানে মনে করো যে হচ্ছে তুমি দেওয়া আছে লিখলা বি ইকুয়াল টু এত, এ ইকুয়াল টু এত লিখলা, ঠিক আছে। তো লেফট হ্যান্ড সাইড লিখে এটা প্রমাণ লিখলা, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড লিখে মনে করো যে হচ্ছে যেটা লিখলা যে এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে এটা লিখলা, মান বসা দিয়ে করে দিলা, ঠিক আছে। কিন্তু যখন হচ্ছে রাইট হ্যান্ড সাইড লিখবো না, রাইট হ্যান্ড সাইড লেখা তুমি হচ্ছে যে যেটা আছে সেটা তুলে নিলা, যে দেওয়া আছে হচ্ছে কি এ ইউনিয়ন বি, সরি কি ভুল করছি, রাইট হ্যান্ড সাইড লিখবা যে হচ্ছে এ বাদ বি ইউনিয়ন বি বাদ এ, আর হচ্ছে ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। এই যে আমি হচ্ছে এখানে কি করেছিলাম, এখানে আলাদা আলাদা করে আগে বের করে নিয়েছিলাম, আলাদা আলাদা করে বের করে নিয়ে তারপর রাইট হ্যান্ড সাইড লিখে এটা তুলে মানগুলো বসে দিয়েছিলাম। তো তুমি এখানে ডাইরেক্ট এখানে বসে কি করবে, এখানে এই যে এখানে সাইডে এই টান দিবে, একটা সুন্দর করে টান দিয়ে এখানে হচ্ছে লিখবা হচ্ছে হেয়ার অথবা হচ্ছে এখানে যে কোনো বাংলা ইংরেজি যে কোনো একটা লিখলেই হবে, বাংলা লিখতে পারো, ইংরেজি লিখতে পারো। লেখার পর তুমি এখানে হচ্ছে এ বাদ বি এর মান বের করে দিবা, তারপরে বি বাদ এ এর মান বের করে দিবা, তারপর হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মান বের করে দেবা, ঠিক আছে। মান বের করে যেটা হবে সেটা এখানে ডাইরেক্ট বসে দিয়ে এভাবে মান নির্ণয় করতে পারো, ঠিক আছে। এইভাবে করলে এটা একটু দেখতে সুন্দর লাগে, পশ বড়লোক ভাব লাগে, ঠিক আছে, আধুনিক, বুঝলা। এভাবে একটা করা যায়, ঠিক আছে, এইভাবে করলেও তোমার সুন্দর হবে। যেরকম হচ্ছে এই যে এখানে যেরকম এই যে এটা প্রমাণ করতে বলছে যে এটা এটাই এটা ইকুয়াল টু এটা, ঠিক আছে, প্রমাণ করতে বলছে। তো তুমি বের করে নিবা, এটা বের করে নিবা, তারপরে ক্রস দিয়ে এটা বের করে নিবা। তো তুমি সবগুলা এই যে এই সাইডে করে নিতে পারবা, এই সাইডে করে নিতে পারবা। তো তোমার বললো যে হচ্ছে এই যে এখানে ধরো গ নম্বর লেফট হ্যান্ড সাইড লিখে তুমি করবা যে হচ্ছে এ ইন্টারসেকশন বি ক্রস বি, এটা তো
তো হচ্ছে এখন তুমি তো জানো না মান, এটার মান কত, এটার মান কত। তো তুমি এখানে সুন্দর করে এখানে টান দিয়ে দিবা, দিয়ে এখানে লিখবা, এখানে লিখে হচ্ছে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কত। ধরো বের করে নিয়ে পেলা হলো হচ্ছে 3, 5, আর হলো হচ্ছে বি ইকুয়াল টু দেওয়া আছে বি, তুমি আগে লিখে নিলা যে কি কি দেওয়া আছে, এ কত, বি সি কত, বি কত, ঠিক আছে, দেওয়া আছে লিখে নিয়ে তারপরে এলএসএস লিখে এটা লিখবা। লেখার পর বি দেওয়া আছে মনে করো যে ধরো হচ্ছে কত 246, তারপরে এটার ক্রস গুণন করতে বলছে এ ক্রস বি, এ ক্রস সি ইন্টু বি। তো ক্রস গুণন করে ক্রস গুণনের মান পেয়ে গেলা, ঠিক আছে, হয়ে গেল, ঠিক আছে, এই হয়ে গেল, এটা শেষ। তারপরে এই যে মান পেলা এ ক্রস সি ইকুয়াল 3, 5, আর 3, 5, আর হলো হচ্ছে মানে এরা মান পেলা, ঠিক আছে, এটা সরি এটা এখানে করা লাগবে না, এটা এখানে করলা, করার পর এ 3, 5 পেলা আর বি এর মান বসাই দিলে, বি এর মান মনে করো যে হচ্ছে 3, বি এর মান কত, বি এর মান হচ্ছে 246, ঠিক আছে, মান বসে দিয়ে এখানে হচ্ছে সুন্দর করে এই ক্রস গুণন করে দিবা, অ্যান্সার হয়ে যাবে। মানে এই সাইডে মান যেগুলো মান বের করতে হবে সেই সাইডে করতে পারবে, ঠিক আছে, বা তুমি ওই যে যে বইয়ের নিয়মে এভাবে করতে পারবে, এইভাবে করা বেশি ভালো, ঠিক আছে। তো এখানে বলছে এই দেখো এখানে এ ইন্টারসেকশন সি ক্রস বি। তো এখানে দেখো এখানে কি করছে, এখানে দেওয়া দেওয়া আছে সি বাদ এ, এখানে সি কোথায় থেকে পেলো, সি বাদ এ খ হতে পারে, সি বাদ এ খ হতে পারে, সি বাদ এ, সি মানে কি এ বাদ বি, মানে কি সি, সি এর মান বের করা লাগবে, ঠিক আছে, সি এর মান কি এ আর বি থেকে বাদ। তো ওই এ বাদ বি বের করে সি এর মান বের করে নিবা, বের করে নেওয়ার পর এ ইন্টারসেকশন বি করবা, করে যেটা পাবা আর হচ্ছে বি এর মান বসাই দিবা, এই ইন্টারসেকশন বি এর মান বসে ক্রস গুণন করবে, এগুলো আর দেখানোর দরকার নাই। আবার হচ্ছে ওই এটাও সেম আর কি, ক্রস গুণন করে ইউনিয়ন ইন্টারসেকশন করে দিবা, ঠিক আছে, করে দিলে মান পেয়ে যাবা, এটাই অ্যান্সার। তারপর মান সমান হয়ে যাবে, তখন তখন এটা ইকুয়াল টু এটা লিখে দিবা, বুঝতে পারছো। এই যে এটা যেরকম, এটাও সোজা, সোজা অঙ্ক সোজা, কিন্তু তোমার এগুলা ভুল করা যাবে না। ধরো সবাই ওই শক্তি সেট বা হচ্ছে ইয়াগুলা ক্রস করতে ভুল করে, ইয়া করতে ভুল করে, দুই একটা ইয়া ছাড় থেকে চলে আসে, উত্তর আর মিলে না। এগুলা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে জ্ঞান হবে। সোজা অঙ্ক কিন্তু তুমি ভুল করে থেকে চলে আসবা। a ইকুয়াল টু এত, b ইকুয়াল টু এত হলে, এবং r ইকুয়াল টু এক্স কমা ওয়াই, আর x বিলংস টু a আর y বিলংস টু a, ঠিক আছে, x এর মানও y এর a আর y এর মানও a, মনে রাখো b থেকে কোনো মান নাই, তো y ইকুয়াল x মাইনাস 1। দেখো যে a ও b সেটদের পরস্পর নিচ্ছেদ সেট, নিচ্ছেদ সেট কিভাবে দেখানো হয়, তো এখানে বলছে ক নম্বর এত ইকুয়াল টু এত, এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বি দেওয়ার পরে দেখাবে হচ্ছে এ ইন্টারসেকশন বি দিল, দিয়ে দেওয়ার পর নিচ্ছেদ সেট দেখানোর জন্য কি করতে হয়, এটা তোমার জানার কথা, অবশ্যই ইন্টারসেক্ট করতে হয়, দুই সেটের মধ্যে ইন্টারসেক্ট হয়ে যদি কোনো কমন না হওয়া হয় তাহলে সেটা নিঃচ্ছেদ সেট, ঠিক আছে। এটা হচ্ছে তোমাকে ইয়াদ বলছিলাম, নিঃচ্ছেদ সেটের বর্ণনা বলছিলাম। তো এই যে ইন্টারসেক্ট করে এফ আই, এখন যদি তুমি হচ্ছে ইয়া দাও ভ্যান ডায়াগ্রামের মধ্যে নিশ্চিত সেট দেখাতে বলে এ আর বি, তো তুমি এখানে ভ্যান ডায়াগ্রাম দেখে এখানে এ দেখাবে, এখানে বি দেখাবা, এ এর মানগুলো এখানে বসে দেবো, বি এর মান এখানে বসে দেবো, তারপরে এখানে বলবো যে এটি নিশ্চিত সেট, এ ও বি নিশ্চিত সেট, মানে এখানে কোনো কমন জিনিস নাই, তাই জন্য এখানে এ ও বি এর হচ্ছে ইন্টারসেকশন হবে হচ্ছে ফাই, এই যে ফাই, ঠিক আছে, এভাবে লিখে দিতে হবে, যদি ইয়াও দেখায় ভেন ডায়াগ্রামের মধ্যে দেখাতে বলে। তারপর কি বলছে, পাওয়ার পি অফ বি নির্ণয় করে, পি অফ বি নির্ণয় করে, আমরা কি জানি ফাংশনকে পি দ্বারাও প্রকাশ করা, বড়াতে পি দ্বারা প্রকাশ করা, আমি বলছিলাম কিন্তু পি অফ বি নির্ণয় করো যেখানে পি অফ বি এর উৎপাদক 2n কে সমর্থন করে, যেখানে n বি এর একটি উপাদান, ঠিক আছে, তার মানে কি, ও সরি আমি কি বলছি, ফাংশন বলছি, পি অফ বি বলতে কি পাওয়ার সেট নির্ণয় করতে বলছে, পাওয়ার সেট, সরি সরি পাওয়ার সেট, ঠিক আছে, ভুল করো না যায়, পি অফ বি মানে হচ্ছে পাওয়ার সেট, ঠিক আছে, আমি ভুল করছি, পি অফ বি হচ্ছে পাওয়ার সেট, ঠিক আছে, পাওয়ার সেট নির্ণয় করো যেখানে হচ্ছে 2n কে সমর্থন করে কিনা, পি অফ বি বের করে নিবা, পি অফ বি বের করে নিয়ে দেখবা যে কয়টা উপাদান,
2n মানে কি আমরা জানি p of b এর 2 এর মান মানে হচ্ছে কি b এর মান 1 2 3 4 এখানে 4 বসে দিলে 4 বসে দিয়ে এটা হবে। তো এখানে 2n এর মান এখানে আগে p of b পাওয়ার অফ সেট বের করে দেবে, উপসেটগুলো বের করে নিয়ে যেটা হলো যতগুলো হবে গুণবা, গুণার পরে দেখবা যে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n হচ্ছে n হচ্ছে 4 লেখে এখানে লিখে দিবা b এর উপাদান হচ্ছে n এর মান, ঠিক আছে। তো যদি দেখো যে এর সাথে এই সংখ্যার সাথে এই সংখ্যা মিলে যায় তাহলে মনে করো যে ওটা বলবে যে সমর্থন করে, এটাই বলছে এখানে, যে এখানে সমর্থন করে এটাই বলছে, ঠিক আছে। যেখানে বলছে b এর উপাদান n এর শক্তিশালীর সাথে 2n এর সাথে সংখ্যা হবে n এর, b এর উপাদান 2n এর সাথে সমর্থন করে, এটাই মানে পাওয়ার অফ b বের করে ওই 2n এর সাথে ওটা সম্পর্ক দেখাবা, এটাই আর কিছু না, এটা সোজাই অঙ্ক। তারপরে বলছে হচ্ছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো। ও শিট, এখানে কি বলছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, এই যে অঙ্ক, এই যে অঙ্ক এটাই, খালি এখানে কি বলছে এটা সেম অঙ্ক, সেম অঙ্ক এটার করে দেওয়া লাগবে, এটা সেম অঙ্ক উদাহরণ 22 পুরা সেম, এটার করে দিলাম না, উদাহরণ 22 এর অঙ্ক আর হচ্ছে এটা উদাহরণ 22 গ নাম্বার পুরাটা ফুল, ঠিক আছে ইজি। আমি আর এটা বুঝে দিলাম না, এখন হচ্ছে আমি হচ্ছে এই জিনিসগুলো দেখাবো, সুন্দর করে দেখো। ঠিক আছে, এখন দেখো এখানে কি বলছে 8 এর গুণনীয়ক সেট কি, গুণনীয়ক আর গুণিতক তো জানো, গুণিতক হচ্ছে নামতা আর হচ্ছে গুণনীয়ক হচ্ছে 8 কে ভাঙিয়ে যতগুলা পাওয়া যায় নাকি, এটাই তো নাকি। গুণিতক দেখো 8 2 16 3 8 24 দিছে, দেখো নামতাও দিছে গুণিতক, এটা কিন্তু গুণিতক 8 এর গুণিতক এটা নামতা, আর গুণনীয়ক হচ্ছে 8 কে যতগুলা ভাঙানো যায় যতভাবে ভাঙা যায়, তার মানে এটা খ নাম্বার হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে এটা সি হতে বি এ দিকে সম্পর্ক মানে কি আর নিচের কোনটি হবে, দেখো এই দেখো সুন্দর করে করে দিস, দেখো ওই যে আমি করাসলাম, দেখো এখানে দিয়ে দিস মা, সেই তো, তার মানে কি আর বিলংস টু আর সাবসেট অফ সি ক্রস বি, এই যেটা হবে খুব ইজি। আরে আল্লাহ, এগুলো কি মান, এ ইন্টারসেকশন বি মানে কি 2, 2 এর মানে কি পাওয়ার অফ 2 মানে কি 2 টু দি পাওয়ার 2 মানে কি, সরি 2 মানে কি একটা, একটা পাওয়ার সেটে একটা পাওয়ার সেট মানে 2 টু দি পাওয়ার 1 মানে কি একটা হবে, সূত্র 2 টু দি পাওয়ার n মানে কি সদস্য সংখ্যা কয়টা একটা হবে, a ইন্টারসেকশন b কয়টা হবে 2 খালি, 2 মানে কি একটা উপাদান, মানে 1 বসে দিলে 2, তাহলে সোজা, তাহলে করে দেবো না বেশ। 4 নম্বর কি হবে, 4 নম্বর হচ্ছে x মৌলিক সংখ্যা, 13 সুতার মধ্যে মৌলিক সংখ্যা নেয় ফাঁকা ফাঁকা, দেখো এখানে, দেখো এখানে কাহিনী করছে দেখো, শূন্য, দেখো কি কাহিনী করছে দেখো, ফাঁকা সেট মানে ফাঁকা সেট এখানে দুটা দিছে, দেখো এটা কিন্তু হবে না, এরা বলতে ফাঁকা সেট কিন্তু দুটা, আমরা কিন্তু ইয়াদ করছি উচ্চতর গণিতের 1.1 এর হচ্ছে বলছিল পাওয়ার অফ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা সেট দিয়ে ফাঁকা সেট দিছে, এটার হচ্ছে ইয়া সেট নির্ণয় করতে বলছিল, এরকম একটা ছিল, এটার সেট ফাই হবে এরকম, খালি ফাই হবে, ঠিক আছে, এরকম একটা দিছিল করাইছিলাম মনে করো, দেখছো খালি ফাই হবে, অবশ্য ফাঁকা সেটকে খালি
সেকেন্ড ব্র্যাকেট বা ফাই এইভাবে প্রকাশ করা হয়, এগুলো কিন্তু মাথা থুয়ে করো। এ ইউনিয়ন বি ইকুয়াল টু এ বি সি হলে, এখন এখানে দেখাতে বলছে এ ইকুয়াল টু এ বি এ বি সি, ঠিক আছে, এটা হবে, এটা হবে। তারপর বি ইকুয়াল, 2 নম্বর কি বলছে, ইকুয়াল এ বি সি বি সি, এটা হবে এ বি আর সি, এটা হবে, তিনটাই হবে, তিনটাই হবে, ঠিক আছে। কি কাহিনী। তারপরে 6 7 8 9, এগুলো হচ্ছে 6 এ ও বি সেশন সেট হলে এ ক্রস বি ইকুয়াল টু এক্স কমা ওয়াই, এক্স বিলংস টু ওয়াই বিলংস টু বি, এক্স এর সদস্য হয়ে অর্থে এরা এরা হবে। তারপর হচ্ছে এ নাম্বার অফ এ ইকুয়াল টু এ হলে, নাম্বার অফ বি ইকুয়াল টু বি হলে নাম্বার অফ এ ক্রস বি ইকুয়াল টু কত হবে, এটা আর এটার গুণফল হবে, অবশ্যই এটা ঠিক আছে। তারপর কি, নাম্বার অফ এ ইকুয়াল টু এ, নাম্বার অফ বি ইকুয়াল টু বি হলে অবশ্যই, তো নাম্বার অফ এ ক্রস বি কি, এর গুণফলই তো বোঝাচ্ছে, হ্যাঁ ওটাই তো। তারপরে এ ক্রস বি এর প্রতিটি সদস্য একটি ক্রমজোড় 100%, তিনটাই সঠিক। তারপর কি, এটা হলে নিচে 7 প্রশ্নের উত্তর দাও। 7 নম্বর প্রশ্ন কি, 6 থেকে 13 পর্যন্ত, তার মানে কি, নাম্বার অফ ন্যাচারাল নাম্বার, এটা অবশ্যই ন্যাচারাল নাম্বার, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার হবে। আর 6 থেকে 13, 6 থেকে 13 মানে কি, এটা হবে না, মানে 6 আর 13 মধ্যে দিছে, 6 13, এটা হবে না, 6 6 7 নিচে কিন্তু 13 নাইনি, এই যে এটা হবে গ নাম্বার, ঠিক আছে। তারপর হলো 4 নম্বর, মৌলিক এই সেটের মৌলিক সংখ্যাগুলোর সেট নির্ণয় কর। মৌলিক সংখ্যাগুলোর সেট, মৌলিক সংখ্যাগুলো কোনগুলা, 7, তারপর 11 13, 7 11 13, যেটা, ওই আল্লাহ, 9 নম্বর, 9 নম্বর কি, ঘ 3 এর গুণিতকগুলোর সেট নির্ণয় করো, এই এর 3 এর গুণিতকগুলোর সেট নির্ণয় করো। গুণিতক মানে কি, নামতা, ওই 3 2 6, 3 3 9, 6 6 9 12, মানে 3 এর সেটগুলো গুণিতক এই সেট থেকে, তার মানে কি এখানে হচ্ছে কোন 3 এর নামতার কোনগুলা অংশ আছে, 6 9 আর 12 আছে, 6 9 আর 12 আছে, তো এই 6 9 12 দিয়ে একটা সেট তৈরি করতে বলছে, ঠিক আছে। তারপরে 10 নাম্বার, 10 নাম্বার, 10 নাম্বারটা দেখো, a ইকুয়াল টু 3 4, এগুলা করে দেওয়ার দরকারই নেই তোমার, এত সোজা অঙ্ক এগুলা, তোমার গাইড অঙ্ক নিজে নিজে করবা, কারণ আমি এমন ভাবে করে দিছি তোমার, এগুলো অঙ্ক পারার কথা তোমার, বুঝলা, তোমার এগুলো অঙ্ক সবাই পারে পারে, এর জন্য এগুলো অঙ্ক ভুল করা যাবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আগে নিজে করবা, করার পরে হলো হচ্ছে গাইড বের করবা, গাইড বের করে দেখবা যে কিভাবে করে দিছে, তো ওইভাবে সুন্দর করে করবা, ঠিক আছে। আবার হচ্ছে এখানে এখানে হচ্ছে SCHOOL, স্কুল ম্যাথ, স্কুল ম্যাথ বিডি, বিডি নামে স্কুল ম্যাথ বিডি, এরা হচ্ছে একটা হচ্ছে ওয়েবসাইট, বুঝলা, এই ওয়েবসাইটে ঢুকবা, ঢুকলে দেখবা যে হচ্ছে, তুমি এখানে লিখবা, গুগলে যায় সার্চ করবা যে হচ্ছে ক্লাস 9 জেনারেল ম্যাথ সলিউশন, সলিউশন লিখে সার্চ করে, সলিউশন লিখে তুমি হচ্ছে লিখবা যে হচ্ছে স্কুল ম্যাথ, তাহলে দেখবা যে এই ওয়েবসাইটে চলে আসবে, স্কুল ম্যাথ বিডি ওয়েবসাইটে চলে আসবে জেনারেল ম্যাথে, তখন জেনারেল ম্যাথে ঢুকে তখন হলো হচ্ছে ওই ইয়ার ঢুকবা, তো ওখানে দেখবা যে অনুশীলনী ওয়াইজ সমাধান করে দেওয়া আছে, দেখছো, অনুশীলনী ঢুকে তুমি হচ্ছে ওই নিজে নিজে অঙ্ক করবা, করে ওটার সাথে মিলাবা, মিলে দেখবা, ঠিক আছে, আমি তো এখানে বুঝে দিচ্ছি, ঠিক আছে,
তুমি অন্য অঙ্কগুলো দেখে 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 দেখবা যে কিভাবে করে দেওয়া আছে বা কি লেখা আছে, ঠিক আছে? সবগুলা ওই ইয়ার সেটের ওই অধ্যায়গুলোর অঙ্ক ওইভাবে করে দেওয়া আছে, ঠিক আছে? সুন্দর করে দেখবা। এখানে আমি করে দিলাম, এটা হচ্ছে করবা, ঠিক আছে? তো এখানে এগুলো অঙ্ক সোজা, হেভি সোজা অঙ্ক, ঠিক আছে? এগুলো মনে করো যে তারপর হচ্ছে এখানে হচ্ছে এখন দেখো 10 নম্বরটা a ইকুয়াল টু 3 4 b ইকুয়াল টু 2 4 হলে a ও b এর উপাদানগুলো x, y শর্ত বিবেচনা করে রিলেশনটি নির্ণয় করো। এটা কিন্তু আমি আর করে দিব না, এগুলো খুবই সহজ, এগুলো তুমি নিজেই করবে, উদাহরণে করে দিচ্ছি। এই যে এটাও করবা তুমি। c হলে c ও d এর উপাদানগুলোর মধ্যে x প্লাস y গ্রেটার দেন y বিবেচনা করে রিলেশনটি তৈরি করো। তো আগে হচ্ছে ক্রস করে নিবা, ক্রস করে নিলে যেটা বের হবে সেটা হচ্ছে এই শর্ত মোতাবেক লিখে, এই শর্ত দিয়ে লিখে তোমার হচ্ছে এই সপ্তাহের সাথে মিলে তুমি হচ্ছে রিলেশনটা লিখে দিবা, ঠিক আছে? এটা হচ্ছে যেটা বললাম, এখান থেকে দেখে নিবা, ঠিক আছে? আমি এটা করে দিলাম না। তারপরে দেখো এটাও সোজা। এফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস এফ এক্স মাইনাস 3 হলে এফ মাইনাস 1 কমা এক্স 2 আর 1 হাফের মান কত? প্রথমে এটার মান বের করে নেবা, তারপরে এটার মান এটার মান। তার মানে কি এক্স এর পরিবর্তে মাইনাস 1 বসাবো। দেখবে এফ অফ এক্স ইকুয়াল টু এত, অথবা হচ্ছে এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু এক্স এর মান মাইনাস 1 বসে দিয়ে ক্যালকুলেশন করবে, 2 বসে ক্যালকুলেশন করবে বা হাফ বসে ক্যালকুলেশন করবে, ঠিক আছে? যখন যদি এই কোনো না ঠিক আছে থাক, এটা লয়, ঠিক আছে? এই জিনিসটা বসাবা। আর যখন রুটের ভিতরে অঙ্ক থাকবে, তাই না? রুটের ভিতরে যখন কোনো অঙ্ক দিয়ে থাকবে, ধরো এর উপর রুট দিয়ে দিচ্ছে, ঠিক আছে? রুট দিয়ে এখন মান বের করতে বলছি, যখন তুমি মান বসানোর পর যখন দেখবা রুটের ভিতরে নেগেটিভ আসবে, তখন বলবা যে এটা গ্রহণযোগ্য নয়, নিচে লিখবা যে এই এই মানটি গ্রহণযোগ্য নয়, কারণ রুটের ভিতর নেগেটিভ গ্রহণযোগ্য হয় না। এভাবে লিখে দেবে, রুট বা বর্গমূলের ভিতর ইয়া ডাইরেক্ট লিখবো যে এটি গ্রহণযোগ্য নয়, এরকম, ঠিক আছে? রুটের ভিতরে নেগেটিভ আসলে। তারপর 13 নম্বর দেখো, যদি এফ ওয়াই ইকুয়াল টু এত হয়, তারপরে কে এর কোন মানের জন্য এফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে? ওই উদাহরণের অঙ্ক, উদাহরণের কোন অঙ্ক বাবু? এই যে অঙ্ক 19 নম্বর অঙ্ক, একটা সেম টু সেম, ঠিক আছে? যদি না পারো তাহলে গাইড অথবা এই জিনিসটা সার্চ দিয়ে তুমি হচ্ছে বের করে দেখতে পারবা, ঠিক আছে? আমি করে দিলাম না, কারণ এগুলো অঙ্ক খুব পানির মতো ইজি, এটা হচ্ছে মানে ছোট শিশুও পারবে এগুলা। তার মানে কি উদাহরণের 19 নম্বর অঙ্কের মতো, 19 নম্বর অঙ্ক উদাহরণ, উদাহরণ, ঠিক আছে? তো কারণ কি তোমার হচ্ছে আগে এফ ওয়াই ইকুয়াল টু এত লিখে এফ মাইনাস 2 বসে দেবে, ওয়াই এর মান মাইনাস 2 বসে দিয়ে যেটা বের হবে মানে কনস্ট্যান্ট একটা বের হবে, তখন ওটা যেটা বের হবে ওটা ইকুয়াল টু মানে হচ্ছে বের হবে, ঠিক আছে? তখন লিখবা যে প্রশ্ন প্রশ্ন মতে প্রশ্ন প্রশ্ন মতে বা প্রশ্ন অনুযায়ী লেখা হচ্ছে, লিখবা যে হচ্ছে এফ মাইনাস 2 ইকুয়াল টু 0। তার এফ2 এর মান, এফ2 এর মান কি, এফ2 এর মান কি পাচ্ছে, এই যে এখানে এফ2 এখানে 2 মাইনাস 2 বসে যেটা ক্যালকুলেশন করে পাচ্ছে ওটা, তো এফ2 এর মান ওটা বসে দিবা, বসে দেওয়ার পর ইকুয়াল টু 0 লিখবা, তারপরে কে এর মান বের করে দিবা। তার মানে তখন লিখবা যে হচ্ছে কে এর মান এত হলে এফ মাইনাস 2 ইকুয়াল টু 0 হবে, শেষ। ওই সেম 19 নম্বর অঙ্ক দেখলে বুঝতে পারবা। তো এক্স এর মান যে এটাও, ওরে আল্লাহ ইল্লা যা সোজা অঙ্ক। আর যে দেখো 15 নাম্বার, 15 নাম্বারও সেম, 15 নাম্বার হলো হচ্ছে একে সেম এই যে অঙ্কের মতো, এই যে এই অঙ্কের মতো 22 24 নম্বর অঙ্কের মতো। এগুলো আমি করে দেবো না, কারণ এগুলো অঙ্ক তোমাকে নিজে করা লাগবে, এগুলো অঙ্ক খুবই সোজা। এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 1 ডিভাইডেড 2x মাইনাস 1 হয়, তবে হলো হচ্ছে কত? এই যে এত এর মান কত? এত এর মান কত? তার মানে কি এখানে কি হবে কও দেখি? 15 নম্বর,
15 নম্বর এটার মান বের করা লাগবে, ঠিক আছে। মানটা বের করতে হবে, কোন মানটা বের করতে হবে, যে হচ্ছে হলো কোন মানটা বের করতে হবে, দাঁড়াও। এক মিনিট। যে এখানে 2x প্লাস 1 ডিভাইডেড এত, তার মানে কি এখানে আগে হচ্ছে f, মানে f এর x এর মান কত দেওয়া আছে এখানে 1 ডিভাইডেড x স্কয়ার। তো এখানে 1 ডিভাইডেড x স্কয়ার বসায় 2 ইনটু x এর মান এর 1 ডিভাইডেড x স্কয়ার বসাবা প্লাস 1 ও 2 ইনটু 1 ডিভাইডেড x স্কয়ার মাইনাস 2 বসায় টাসা তুমি পাবা, মনে করো যে ধরো ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে দেখবো যে 2 প্লাস x স্কয়ার ডিভাইডেড 2 মাইনাস x স্কয়ার এরকম পাবা মনে হয়। হ্যাঁ, পাওয়ার পরে তোমার হলো হচ্ছে এখানে তোমার হলো হচ্ছে আবার হচ্ছে যেটা পাবা, ঠিক আছে, ওটা পাওয়ার পর মনে করো যে এফ অফ এক্স স্কোয়ার, তো হচ্ছে এফ অফ এক্স স্কোয়ার, ঠিক আছে। তো এই এরা এরা একটু একটু চালাকি করে দিছে, কিভাবে চালাকি করছে দেখো। তোমার হলো হচ্ছে এফ অফ এক্স স্কোয়ার, তো এফ অফ 1 ডিভাইডেড এক্স স্কোয়ার এই মান, ঠিক আছে, এই মান তোমার এফ অফ এক্স দেওয়া আছে কিন্তু এফ অফ 1 ডিভাইড এক্স স্কোয়ার দেওয়া নাই, ঠিক আছে। তো এফ অফ এক্স স্কোয়ার পাওয়ার জন্য এফ অফ এক্স স্কোয়ার মানে এক্স এর মান এটা বসাবা, বসানোর পর এফ অফ 1 ডিভাইড এক্স স্কোয়ার ইকুয়াল টু তুমি যে মানটা পাবা, তার মানে কি তুমি এটার মানটা পেয়ে গেলে, তাই না, এটার মান পেয়ে গেলে তুমি শুধু এখানে, আমি এটা একটু করে দিই সিম্পল ভাবে, দেখো ধরো এফ অফ x ইকুয়াল টু 2x প্লাস 1 ডিভাইডেড 2x মাইনাস 1। তো তুমি হচ্ছে এখানে দাও দেখো, তবে এত এর মান কত তুমি তো জানো না, এফ অফ 1 ডিভাইডেড এক্স স্কোয়ার এর মান কত, তো তুমি জানো খালি এফ অফ এক্স এর মান। তো তাহলে হচ্ছে এফ অফ 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মানে কি, এফ অফ এক্স এর মান হচ্ছে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, তাহলে তুমি হচ্ছে অর্থাৎ এফ অফ 1 ডিভাইডেড এক্স স্কোয়ার এটা বসে দাও, এই বসে দিলা। দেওয়ার পর তুমি হচ্ছে ক্যালকুলেশন, ডাইরেক্ট ক্যালকুলেশন করে 2x স্কোয়ার এই লসাগু টসাগু করে তুমি পাবা হলে হচ্ছে এটার মান পাবা কত জানো, 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ 2 মাইনাস এক্স স্কোয়ার এই মানটা পাবে। তুমি ডাইরেক্ট ক্যালকুলেশন করবা বাসায় বসে থেকে নিজে, ক্যালকুলেশন করার পরে এই যে এফ অফ 1 ডিভাইড এক্স স্কোয়ারের মান তুমি এটা পেলে, তাই না, তখন এই মানটা তোমাকে হচ্ছে এই জায়গায় বসে দেওয়া লাগবে। তো বসে দিলে কি হবে, তুমি এটার পরিবর্তে এই মান বসাবা, তাহলে এখানে বসাও 2 প্লাস এক্স স্কোয়ার, এটা তুলে দিবে, তুলে দিয়ে মান বসাবা প্লাস 1 ডিভাইডেড হলো হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। তো এখন এটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে দেখবা যে হচ্ছে 2 ডিভাইডেড এক্স স্কোয়ার এসেছে, বুঝতে পারছো। এটা ক্যালকুলেশন করে এটা লসাগু করবা, লসাগু করার পরে লসাগু করে উল্টে দিবা, ঠিক আছে, উল্টে দিলে দেখবা যে হচ্ছে 2 ডিভাইডেড এক্স স্কোয়ার এসেছে, ঠিক আছে, এইভাবে এটা করতে হবে, এটা সোজা, এগুলো অঙ্ক সোজা। তারপরে দেখো জি অফ এক্স ইকুয়াল টু এত হলে 1 জি অফ এক্স ইকুয়াল টু জে স্কোয়ার, মানে কি জে স্কোয়ার মানে কি, তোমাকে হচ্ছে আগে জি অফ এক্স স্কোয়ারের মান বের করে নিতে হবে, জি অফ এক্স স্কোয়ারের 1 ডিভাইড এক্স স্কোয়ারের মান আগে বের করে নিতে হবে, করে যেটা বের হবে তারপর হচ্ছে আবার জি অফ এক্স স্কোয়ার মান এক্স এর পরিবর্তে 1 ডিভাইড এক্স স্কোয়ার লিখবা, আবার এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার লিখবা, লিখে দুটা মান দেখবা, ক্যালকুলেশন করে দেখবা যে দুটা মান সমান হচ্ছে, তাহলে এটা হয়ে গেল সোজা। তারপরে 16-17 নাম্বার, নিচের অন্যগুলোর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। আরে আল্লাহ, এগুলো এত সোজা কেন, ডোমেন রেঞ্জ নির্ণয়, ওই যে আর ইকুয়াল টু এত হলে তখন লিখবা যে হচ্ছে ক্রোমোজোমের প্রথম উপাদানগুলো হলো 2 2 2
আর হচ্ছে দ্বিতীয় উপাদান হচ্ছে 1 2 3। তার মানে কি এখানে হচ্ছে ডোমেন হবে হচ্ছে 2 2 তিনটা আছে, তার মানে হচ্ছে ডোমেন হবে হচ্ছে 2 আর রেঞ্জ হবে হচ্ছে 1 2 3। এই যে মুখে মুখে হয়ে যাচ্ছে, কিন্তু তোমাকে একটু ভাষা দিয়ে লিখতে হবে। ভাষাটা কিভাবে লিখবা, এই যে এখানে সুন্দর করে দেওয়া আছে, ডোমেন রেঞ্জ নির্ণয়ের ভাষাটা এখানে সুন্দর করে দেওয়া আছে 21 নম্বর। এইভাবে নির্ণয় করবা। তারপর হচ্ছে এখানে দেখো, এই যে এটা প্রত্যেকটা প্রথমটা তুলে নিবা, তারপর দ্বিতীয় ক্রোমোজোমের উপাদান তুলে নিয়ে তারপর ডোমেন রেঞ্জ নির্ণয় করবা। ঠিক আছে, এটা করে দিলাম, এগুলো সোজা। তারপরে এর ক্ষেত্রেও তাই, এফ ইকুয়াল টু এত এত ডোমেন রেঞ্জ। তো ডোম হচ্ছে 1/2 1 5/2 তিনটা হবে, আর রেঞ্জ হবে 0 1 -1 2 -2। কয়টা হবে? এতগুলো হবে রেঞ্জ। ওই সময় ওই করে দেখালেও, ম্যাপিং করে দেখালেও এভাবে দেখাবো। ঠিক আছে, ম্যাপিং করে দেখালেও ম্যাপিং করেও দেখবা। তারপর হচ্ছে এখানে নিচের অন্যগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন রেঞ্জ বের করো। এটাও সোজা। কিভাবে সোজা আমি দেখাই, দেখো 18 নম্বর। 18 নম্বরটা সেম হচ্ছে যে অঙ্ক, এই যে উদাহরণে এটা, আর হচ্ছে 22 একে সেম। কি বলছে এখানে দেখো, x belongs to a, y belongs to a, x plus y equal to 1। দেখো শর্ত দিয়ে দিছে y এর মান, একে সেম টু সেম, একে এটার মতনই। ঠিক আছে, এই যে এটাও ওফ একে সেম, আমি করাবই না। এটা ছকের অঙ্কগুলা করাচ্ছি, আগে হচ্ছে এটা দেখলাম 21 22 23। আমি তোমাকে কি বললাম, এটা হচ্ছে ওই স্কুল ম্যাথ বিডি, ওখান থেকে দেখবা, বা আছে ওখান থেকে যদি সমস্যা হয় উত্তর মিলাতে, তখন ওটা দেখে করবা। কারণ দেখলে তুমি বুঝতে পারবা, কারণ তোমার বেসিক, এটা যদি এই ক্লাস দেখিচ্ছ মানে তোমার বেসিক একদম ফুল অন, তোমার সব হয়ে গেছে, তুমি এখন এমনিই পারবা এগুলো অঙ্ক, আমার বলে দাও বৃথা। ঠিক আছে, ছকের অঙ্কগুলো কি, ছকের অঙ্কগুলো ছক করে মান বসাবা, আর হচ্ছে কিছু লেখা লাগে, ওটা গাইড দেখে দেখবা। ছকের অঙ্ক তোমার আমার বিশ্বাস তুমি পারবা, মানে হচ্ছে কিভাবে লেখা লাগে, তুমি হচ্ছে একটু গাইড দেখবা, গাইডে কিভাবে লেখা আছে ওই গাইডটা দেখবা, আর বিন্দুগুলি স্থাপন করা, এগুলো সোজা। আর হচ্ছে ওই শিখর হচ্ছে যদি ওখানে বলে দেয়, ওখানে একটু দেখে নিবা। এটা আমি করালাম না, কারণ এটা খালি এভাবে করে মানগুলা বসাতে এই, তারপরে লেখবা যে হচ্ছে -2 এটা হচ্ছে কোন হবে, এক্স ওয়াই এর মধ্যে হচ্ছে কোনটা বসবে না বসবে, এটা একটু ভাষাগত একটু লেখা লাগে। এই যেখানে ভাষা দেওয়া আছে, এখানে একটু ভাষা দেওয়া আছে, কিন্তু হচ্ছে এখান থেকে চাইতে গাইডে বা হচ্ছে দেখবা শিক্ষক কিভাবে লিখে দিচ্ছে ভাষাটা, ওটা একটু ভাষাটা লিখে নিবা। আর মানগুলা প্রতিস্থাপন করে সরল লেখায় নির্ণয় এই মানগুলা প্রতিস্থাপন করতে হবে। এই যে এখানে দেখো -2 -3, এই যেটা তো হাফ বলতে কি 0.5, আর হচ্ছে মাইনাস বলতে মাইনাস হচ্ছে 5 8 বলতে 5 6 48, তার মানে হচ্ছে 83 হবে। ঠিক আছে, তার মানে 0.5, যেহেতু মনে কর যে এক একক সমান 1 ঘর নাও, তার মানে কি তোমার হচ্ছে এটা কত হবে, মানে হচ্ছে 0.5 বলতে কি 1 ঘর। মনে করো যে 0 থেকে 1 ঘর গেল, 1 2 3 4 5, এখানে 5 না, এখানে 5, আর এটা 0 মনে করো যে এখানে হচ্ছে 5 এর মধ্যে তোমার হচ্ছে হাফ, মানে কি এই 1 ঘরের হাফ এই জায়গা নিতে হবে তোমার হচ্ছে এই হাফ। ঠিক আছে, ভগ্নাংশ থাকলে আগে হচ্ছে ওটা হচ্ছে ভাঙিয়ে দিবা। ঠিক আছে, দশমিকে রূপান্তর করে তারপর তুমি ওখানে মান বসাবা। আর 5 মানে কি -83 মানে কি পজিটিভ দিকে গেল, পজিটিভ, এটা কি পজিটিভ দিকে গেল, তাই না, পজিটিভ দিকে চলে গেল, এক্স অক্ষের দিকে চলে গেল। আর এটা কি এক্স অক্ষের এ জায়গা গেল, এখানে তো বসানো যাবে না। ঠিক আছে, এখানে তো পয়েন্ট বসানো যাবে না, তো এখান থেকে নিচে আসতে হবে, মানে কি 0.83, মানে এই একটু জায়গা হয়, এরকম একটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে গাইড দেখে সুন্দর করে করে দিবা। ঠিক আছে, এই দূরে একই স্টেপ, এই যে এটার মতনই।
এটার মতনই, তো ওইভাবে করে নিবা। আর হচ্ছে এখানে হচ্ছে সৃজনশীল দেওয়া আছে, সৃজনশীলটাও সোজা। সৃজনশীল দেখো, সার্বিক সেট ইউ এত, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু এত, এ সেটকে তালিকাবদ্ধ এটা একে সেম এ যে অঙ্ক, এ দেখলা অঙ্কের মতো, ঠিক আছে, করে নিবা, এগুলো সোজা। আর এ দেখো ভেন চিত্র তো তুমি বস হয়ে গেছো আমার বিশ্বাস। বি কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো, বি কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করে দেখি কি হবে। বি কে গঠন পদ্ধতিতে প্রকাশ করতে কি হবে, এখানে কি বলছে 2 3 7 5, 2 3 7 5, 2 3 কি, 2 কি মৌলিক সংখ্যা না, জোড়, একমাত্র জোড় মৌলিক সংখ্যা, 3 7 5 এগুলো মৌলিক সংখ্যা। তো তুমি এখন সেট গঠন পদ্ধতিতে কি লিখবা, এক্স নির্ণয় সেট বি ইকুয়াল টু হলো এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, এবং হচ্ছে টু টু থেকে যেখানে সরি এক্স বিলংস টু হচ্ছে মৌলিক সংখ্যা লিখবা, এক্স হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স, যেখানে এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, এবং হচ্ছে ইয়া কি বলে মৌলিক সংখ্যা, এবং হলো হচ্ছে কত থেকে কত, 2 থেকে 2 এর সমান অথবা 2 থেকে বড়, এবং হচ্ছে 7 এর সমান 7 থেকে ছোট। তার মানে কি এখানে বলতে পারা যাচ্ছে বি ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স, এক্স সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা সংখ্যা এবং এবং এক্স এর মান কত পর্যন্ত, মানে 2 থেকে 7 পর্যন্ত, মানে 2 এর সমান অথবা 2 থেকে বড়, 7 এর থেকে ছোট অথবা 7 এর বড়, এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা হচ্ছে এটা। আর উদ্দীপক হচ্ছে এটা এর মান এলএসএস লিখে এটা প্রমাণ করব। মান এ এর মান কত 1 4 2 3, বি এর মান হচ্ছে এটা লিবা, তারপর সি এর মান হচ্ছে যেটা আছে সেটা লিবা, সব লিয়ে যেটা যার মান বি, সি এর মান কত 4 3 4 5 6, এই সেই নিয়ে তারপর হচ্ছে ইয়া এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এভাবে লিখবা। আর চিত্রের মাধ্যমে তুমি প্রমাণ করতে পারবা। তো এখানে বলছে কি এ ইউনিয়ন বি, বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি বলতে কি বি ইন্টারসেকশন সি মানে কি এ বাদ, ইন্টারসেকশন মানে কি কোনটা কাটলে 5, তো 5 হচ্ছে এটা 5 হবে, আর এ হচ্ছে কোনটা এটা ইউনিয়ন, তার মানে কি 1 2 3 4 5 অ্যান্সার হবে, আমার তো বিশ্বাস। হ্যাঁ, দেখছো এখান থেকে এটা বের করা যাচ্ছে, কিন্তু তুমি হচ্ছে আগে এ বি সি মানগুলা বের করে নিবা, তারপরে বি এর মানগুলা বের করে সবগুলা মান বের করে নিলে এইবার ক্যালকুলেশন করে পেয়ে যাবা। তো এরাও পারবা, এগুলো সব সোজা। আর না পারলে গাইড হচ্ছে যেটা দেখে দিলাম ওটা অনুযায়ী করবা, ওই সাউথ ওয়েবসাইটে ঢুকে দেখবা। আর এই যে এখানে দেখো ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স এটা দেওয়া আছে, তো মাইনাস হাফ বসে দিয়ে মান বের করে নিবা। তারপরে খ কি এত এর মান কত, এত এর মান কত, তার মানে কি এখানে এফ এক্স এর মান বসাতে বলছে তাই না, তার মানে কি দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এত ইকুয়াল টু এফ এক্স প্লাস টু, মানে কি এফ এক্স মান কি, এফ এক্স মানে কি যেটা না, তো এফ এক্স এর জায়গা তোমার এ মানটা বসাতে হবে, মানটা বসায় ক্যালকুলেশন করতে হবে, এই যে এটার মতো সেম, সেম হচ্ছে যে এটার মতো, এই যে এটার মতো, ঠিক আছে, এই যে এটার মতো, এই যে 1/x² মানে যে মানটা পাবা সেটা বসাতে হবে। তো সেম এই যে ওটার মতনই অঙ্ক করে দিবা। এফ এক্স প্লাস টু এটার মান বের করতে বলছে, তো এফ এক্স
দেওয়া আছে এটা, তো এফ এক্স এর মান এখানে বসে দিব। ঠিক আছে, দেখাও যে এফ ওয়াই ইকুয়াল টু এক্স। ঠিক আছে, এগুলো মনে হয় আমি করাইছি, আমার তো মনে হচ্ছে আগে, অনেক আগে করাচ্ছি, ওই এক অধ্যায়ের সাথে করাচ্ছি আমি শিওর, তাই জন্য আমার হচ্ছে, সিনা সিনা লাগিচ্ছে। ঠিক আছে, তো এফ ওয়াই ইকুয়াল টু এক্স বলতে কি বোঝাচ্ছে, ওয়াই দেওয়া আছে কি, এফ এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এত, এটা দেওয়া আছে। তো ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু এটা, তাই না? মানে কি আমরা কি জানি, এফ এটা মানে এটা, তাই না? তার মানে কি এটা যদি এটা ইকুয়াল টু এটা হয়, তাহলে এটা ইকুয়াল টু এটা হবে, তাই না? কি তাহলে কি হবে, এখানে ওয়াই এর মানটা এই যে এটা বসাই দেবো, বসে দিয়ে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে দেখো যে এক্স আসছে নাকি, অবশ্যই এক্স আসবে। মানে কি এফ অফ এক্স ইকুয়াল টু এত, তার মানে হচ্ছে অর্থাৎ এফ ওয়াই ইকুয়াল টু ওই যে এফ ওয়াই ইকুয়াল টু, তো হচ্ছে এফ ওয়াই মানে কি এফ, সরি কি করছে, তো এবার দেখো আমি বলি, এফ অফ এক্স ইকুয়াল টু ওয়াই মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। তো তোমার হচ্ছে এখানে দেওয়া আছে কি ওয়াই ইকুয়াল টু, তুলে দেবা ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু এত। ঠিক আছে, তার মানে কি যদি এফ এক্স ইকুয়াল টু এত হয়, তাহলে এফ ওয়াই ইকুয়াল টু কত, তাহলে এক্স এর জায়গাত ওয়াই বসে দেবে, বসে দিয়ে এক্স এর জায়গাত ওয়াই বসে দিয়ে কি করবা, ক্যালকুলেশন করবা। যেরকম কি দেখো, এখানে হচ্ছে এই যে এফ ওয়াই ইকুয়াল টু এক্স, তাই না? এখানে বলছে, তার মানে কি আমরা এখানে জানি যে হচ্ছে ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু 4x মাইনাস 5 ইকুয়াল টু 2x মাইনাস 4, তাই না? তো হচ্ছে আমার এখানে এখন হচ্ছে আমরা যদি হচ্ছে এফ ওয়াই ইকুয়াল টু এফ ওয়াই এর জায়গা 4y মাইনাস 7 2y মাইনাস 4 বসে দিলে, ঠিক আছে, এই পাই গেলাম। ঠিক আছে, আমরা কি জানি এটা ইকুয়াল টু এটা হলে এটা ইকুয়াল টু এটা হতে পারে, অর্থাৎ y ইকুয়াল টু 4x মাইনাস 7 ডিভাইডেড 2x মাইনাস y। ঠিক আছে, এই জিনিসটা তার মানে কি আমার হলো হচ্ছে, এখন হচ্ছে এটা হচ্ছে এখন ক্যালকুলেশন করা লাগবে, ক্যালকুলেশন করে আমার x বের করা লাগবে। তো হচ্ছে এটা ইকুয়াল টু এটা লিখতে হবে, তো এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে হচ্ছে ধরো মনে কর যে কি হবে 2xy মাইনাস 4y আর ইকুয়াল টু 4x মাইনাস ওয়াই, বা হচ্ছে 2xy মাইনাস 4y ইকুয়াল টু 4y মাইনাস 7। 2x 4y 4x মাইনাস 7, তো এটা হচ্ছে 4x, তো হচ্ছে এটা এদিকে আনলে মাইনাস, এটা এদিকে আনলে কি হয় প্লাস হয়ে যাবে, তাই না? এটা 4x, তো এটা এদিকে আনলাম মাইনাস হয়ে গেল, আর এটা এদিকে আনলে প্লাস হয়ে গেল, তাই জন্য এইভাবে লিখলাম। তারপর হচ্ছে কি লিখবা, x কমন নাও 2y মাইনাস 4 ইকুয়াল টু কত হচ্ছে 4y মাইনাস 7, অতএব x ইকুয়াল টু কত হচ্ছে 4y মাইনাস 7 ডিভাইডেড 2y মাইনাস 7। আর দেখো x ইকুয়াল টু এই মানটা বের হয়ে গেল, আমরা x এর মান বের করলাম, x এর মান যেহেতু আমাকে প্রমাণ করতে কি বলছে, fy ইকুয়াল টু x প্রমাণ করতে বলছে, তার মানে আমাকে হচ্ছে fy এর মান বের করতে হবে, fy এর মান বের করলাম, তো f1 এর মান বের করে এবার x এর মান বের করি, x এর মান কোথায় থেকে পাবো, x এর মান এই যে y ইকুয়াল টু এটা লিখে এটা ক্যালকুলেশন করে x এর মান পেলাম, তার দেখো দুটো মিলে গেছে দেখছো, এভাবে হচ্ছে এটা করা লাগবে, শেষ হিসাব। আবার একটু গাইড দেখে দিবা, তাহলে হয়ে যাবে। এই দাও পুরো বই শেষ। এখন তোমার হচ্ছে কাজ হলো হচ্ছে এটা নৈর্ব্যক্তিক বেশি প্র্যাকটিস করা, গাইডের সৃজনশীল প্র্যাকটিস করা, করা, এই জিনিসটা করা লাগবে। ঠিক আছে।